রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইত্তাকুল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি সমস্ত নিষিদ্ধ বিষয়কে ছেড়ে দাও, সমস্ত গুনাহের কাজকে ছেড়ে দাও, হারাম কাজকে ছেড়ে দাও, তাকুন আবাদান নাস। তাহলে তুমি মানুষের মধ্যে সবচেয়ে আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার বান্দা হয়ে যেতে পারবা, সবচেয়ে বড় আল্লাহর আবেদ হয়ে যেতে পারবা। দেখুন, নামাজ ছেড়ে দেওয়া একটা গুনাহের কাজ, রোজা ছেড়ে দেওয়া একটা গুনাহের কাজ, জাকাত ফরজ হলে না করা একটা গুনাহের কাজ, কোরবানি যখন ওয়াজিব হয় ছেড়ে দেওয়া গুনাহের কাজ, জিনা ব্যভিচার করা একটা গুনাহের কাজ, চুরি করা গুনাহের কাজ, মানুষের অর্থ সম্পদ মেরে খাওয়া গুনাহের কাজ, মানুষকে কষ্ট দেওয়া গুনাহের কাজ ইত্যাদি বহুত কাজ রয়েছে যেগুলো গুনাহের কাজ। যদি আমি সমস্ত গুনাহের কাজকে ছেড়ে দিই, তখন আমার নেক পরিপূর্ণ, আমি অল্প নেকি করলেও সেটা আমার থেকে যাবে। আর এই থেকে যাওয়ার কারণে যারা অনেক বেশি ইবাদত করতেছে, অনেক বেশি বন্দেগী করতেছে, কিন্তু সাথে সাথে গুনাহে করতেছে, তাদের গুনাহের কারণে তাদের গুনাহগুলো তাদের নেকিগুলোকে ধ্বংস করে দিচ্ছে। পক্ষান্তরে আমি যদি সমস্ত গুনাহের কাজকে ছেড়ে দিই, চোখের জিনা ছেড়ে দিই, মানুষকে কষ্ট দেওয়া ছেড়ে দিই, গান বাজনা ছেড়ে দিই, তারপরে সমস্ত গুনাহের কাজ সমূহকে ছেড়ে দিই, তাহলে আমার এই ইবাদত বন্দেগী আমার থেকে যাবে, অল্প যাই করব থেকে যাবে, নষ্ট হবে না। সুতরাং আমি যদি অল্প ইবাদতও করি, তাহলে আমার থেকে যাওয়ার কারণে দেখা যাবে লক্ষ লক্ষ কোটি মানুষের সমূহের মধ্য থেকেও আমি আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় হয়ে যাব। দেখেন, নবীদের একটা গুণ ছিল, নবীরা নিষ্পাপ ছিল, এই জন্যই তো নবীরা শ্রেষ্ঠ। সুতরাং আমি যদি গুনাহের কাজ ছেড়ে দিই, আমার গুনাহ একবারেই না হয়, হ্যাঁ দুই একটা তো গুনাহ হবেই, এটা কোনো বান্দা এর থেকে মুক্ত থাকতে পারবে না নবী রাসূলগণ ছাড়া। আমার গুনাহ যত কম হবে তত আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাব। কারণ কোরআনে কারিমের মধ্যে বারবার এসেছে, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। হে ওই সকল লোকেরা যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে ভয় করো এবং নেককার আল্লাহওয়ালা বুজুর্গদের সঙ্গী হয়ে যাও, তাদের সান্নিধ্য অবলম্বন করো, তাদের সোহবতে থাকো। তাদের সান্নিধ্য অবলম্বন করলে, তাদের সোহবতে থাকলে তুমিও নেককার আল্লাহওয়ালা মুত্তাকি পরেজগার বান্দা হয়ে যাবা। যেমন আতরের দোকানে যদি আমি বসে থাকি, আতরের কাছে যদি থাকি, আমার গা থেকেও আতরের ঘ্রাণ আসবে। পক্ষান্তরে আমি যদি কয়লার দোকানে, কামারের দোকানে বসে থাকি, আমার জামায় কালি লাগবে, আমার জামার থেকে এই কয়লার গন্ধ বের হবে। এরকম যদি আমরা আল্লাহওয়ালাদের সোহবতে থাকি, সান্নিধ্যে থাকি, তো তাদের রং আমাদের মধ্যে আসতে থাকবে, আমরাও গুনাহ থেকে বেঁচে থাকার মতো পাথেও গ্রহণ করতে পারবো। তো আসুন আমরা সবাই গুনাহকে বর্জন করি এবং ফরজ, ওয়াজিব এবং সুন্নাতে মুআক্কাদা যেগুলো না করলেই নয়, অন্তত সেগুলোও যদি আদায় করি, তাহলে ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা আল্লাহ তাআলার কাছে অধিক প্রিয় বান্দা হয়ে যেতে পারবো। আমাদের আমলগুলোকে থেকে যাবে, আমাদের আমলগুলো নষ্ট হবে না, ওই অল্প ছোট আমলেই আমাদের আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় হবে। কারণ একটা হাদিসের মধ্যে আছে, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে শিরিক মুক্ত করো, বিদআত মুক্ত করো, সমস্ত গুনাহ থেকে বেঁচে রাখো, ঈমানকে পরিপক্ক করো। আর পরিপক্ক ঈমানদারের মাধ্যমেই গুনাহ না করা সম্ভব হয়, আর ঈমান দুর্বল হলেই মানুষ গুনাহের দিকে যায়। সুতরাং আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার ঈমানকে খাঁটি করো, ঈমানকে পরিপক্ক করো, মানে গুনাহ থেকে বেঁচে থাকো। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলেই তোমার নাজাতের জন্য, জান্নাতে যাওয়ার জন্য, আখিরাতে আল্লাহ তাআলার কাছে এই হিসাব সহজের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে শুনে আল্লাহ তাআলার ইবাদত করার তৌফিক দান করুন এবং আমাদেরকে গুনাহমুক্ত জিন্দেগি, গুনাহমুক্ত জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।